আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন, ক্লাস পরীক্ষা বর্জন, পর্যালোচনায় গঠিত কমিটির বৈঠক, ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। ক্যাম্পাসে নির্বাচনের আমেজ, জাকসুতে ছাত্রদলের 25 সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট গ্রহণ 12 অক্টোবর। ইনজেকশনে রক্ষা পাবেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের রোগী। ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের উদ্যোগে রাজশাহী মেডিকেল বিনামূল্যে পেল 17 কোটি টাকার নেদারল্যান্ডের ওষুধ। এবং দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ। অক্টোবরের মাঝামাঝিতে কক্সবাজার বিমানবন্দরে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট। পরিদর্শন শেষে জানালেন বিমান উপদেষ্টা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলে কমপ্লিট শাটডাউন। বুয়েটের পাশাপাশি রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। পুলিশের হামলার ঘটনার বিচার সহ সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। প্রকৌশল শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী। এর প্রতিবাদে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করেন বুয়েট শিক্ষার্থীরা। আমাদের অনেক ছাত্রকে আহত করেছে, তো খুবই ন্যাক্কারজনক ঘটনা। পুলিশ আগেও এরকমই ছিল, এখন ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবান্ধব হবে, জনবান্ধব হবে, কিন্তু তাদের আচরণে পরিবর্তন আসেনি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও তাদের উপর হামলার প্রতিবাদে রুয়েট, কুয়েট, চুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে নিজেদের অধিকার আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন রুয়েট শিক্ষার্থীরা। পুলিশের যারা এই আন্দোলন এই আক্রমণের সাথে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ডিপ্লোমারা টেকনিশিয়ান, এটা তো সবাই জানে। তারা এসএসসি পাস করে 4 বছরের মধ্যে কিভাবে তারা বিএসসি ইঞ্জিনিয়ার পায়, তারা কিভাবে প্রকৌশল লাগায় ফেলে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা কখনোই আশা করি না যে কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন চট্টগ্রাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তবে 5 মাসের বেশি সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর ক্যাম্পাস খোলায় ক্লাস করেছেন কুয়েটের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা বিক্ষোভ করেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ছাত্র সংসদ নির্বাচনের খবর। নানা জল্পনার পর অবশেষে ঘোষিত হলো চাকসু নির্বাচনের তফসিল। ভোট আগামী 12 অক্টোবর। এদিকে জাকসু নির্বাচনে 25 সদস্যের প্যানেল ঘোষণা করল ছাত্রদল। আর সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে নতুন করে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হলো জাকসু নির্বাচনের ভোটের দিন। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের উত্তাপ জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে নতুন মাত্রা যোগ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। জাকসু নির্বাচনে শিবির ও বাকসাসের পর এবার প্যানেল ঘোষণা করল ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে মোহাম্মদ সাদি হাসানকে ভিপি ও তানজিনা হোসেন বৈশাখীকে জিএস করে 25 সদস্যের প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আবু আশফান মোহাম্মদ ইয়াহিয়া। সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা, অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভরসাকে প্রতিফলিত করতে চায়। আবারও নতুন করে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 3 দিন এগিয়ে 25 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। 5ম দিনের মতো চলে জাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।
এদিকে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, মনোনয়ন ফরম বিতরণ 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 18 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 23 সেপ্টেম্বর। আমরা চাইবো আমরা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে পাই, যে কিনা শিক্ষার্থীদের অধিকারগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আমরা চাই একজন ভালো প্রতিনিধি আসুক, আমাদের হয়ে কিছু করুক। আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের 12 তারিখ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার, সুন্দর, স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি। 1966 সালের পর 6 বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সবশেষ হয় 1990 সালে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আবারও অটোরিকশা চালক হত্যা। মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া গেল কিশোর চালকের লাশ। ফেনীতে সেপটিক ট্যাঙ্কে মিলল নিখোঁজ শিশুর মরদেহ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিকে বেনাপোলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবক ও পঞ্চগড়ের ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলা দক্ষিণ চর মাসুরা গ্রামের বাসিন্দা কিশোর ফয়সাল ঢালি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালে ফুলতলা এলাকার ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার পোলারে খোঁজাখুঁজি করতে সারা রাত খুঁজছি, আমার পোলারে পাইনি, পুরো ব্যাটারি পাইছি একটা। প্রতিদিন 12 দিকে যা টিপ মারে ওনারা মোড়ে টাকা দিয়ে দেয়, কেমন টাকা গোসল করতে যাম, কিন্তু ওরা মোড়ে না পায় গাড়ি নিয়ে আবার চলে গেছে। সকালবেলায় তার লাশ যেখানে অটো ছিল, অটোর পাশেই পানিতে লাশ ভেসে ওঠে। আমরা আসছি, দেখতেছি, আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। ফেনী ব্রিকফিল্ডের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজের একদিন পর 6 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাসেল নামে এক যুবককে আটক করা হয়েছে। ছেলের পিছে মেয়ে গেছে, যাই মেয়ে ভাত খাবাইছে। যারা মারছে তাদের আমি ফাঁসি চাই। জিজ্ঞাসাবাদের পর্যায়ে এক পর্যায়ে সে স্বীকার করে যে এই ঘটনাটি ঘটিয়েছে। তো প্রাথমিকভাবে আমরা এটুকু নিশ্চিত হয়েছি ধর্ষণের পর তাকে হত্যাকাণ্ড করেছে রাসেল। ফরিদপুরের ভাঙ্গাই শাহমুল কান্দির খাল থেকে তৃতীয় লিঙ্গের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল সীমান্তের চরের মাঠ এলাকায় ইছামতি নদীর পাশ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ। পঞ্চগড়ে ডোবার পানি থেকে সোহেল ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। এছাড়া খাগড়াছড়িতে মা মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় ভাতিজা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রিমু সিদ্দিক, সময় সংবাদ। প্রাণঘাতী স্ট্রোক ও হৃদরোগীদের জন্য জীবনদায়ী ওষুধ অ্যালটিপ্লেজ পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের ইন্টার্নাল চিকিৎসকের উদ্যোগে নেদারল্যান্ড থেকে বিনামূল্যে 17 কোটি টাকা মূল্যের ইঞ্জেকশন পেয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। বিনামূল্যে ইঞ্জেকশন রোগীদের দেওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের কোনো হাসপাতালের পক্ষে এত বড় অনুদান এই প্রথম। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ইনজেকশনের জেনেরিক নাম অ্যালটেপ্লেজ। দেশে একটি কোম্পানি বাজারজাত করে, যার 50 মিলিগ্রাম ইনজেকশনের দাম 50,000 টাকা। কেউ স্ট্রোক বা হার্ট অ্যাটাক করলে যদি তার রক্তক্ষরণ না হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া যায়, তাহলে এই ইনজেকশনে রোগীকে প্রায় পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয়। নেদারল্যান্ডস থেকে 17 কোটি টাকার সেই ইনজেকশন বিনামূল্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির পর বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত হন তরুণী চিকিৎসক। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের রিসার্চ প্রজেক্টে যুক্ত হয়ে তিনি একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেটি জার্নালে প্রকাশিত হলে ইউএস ভিত্তিক সংস্থা ডিরেক্ট রিলিফ শীর্ষ শ্রেয়ানের সঙ্গে যোগাযোগ করে ইনজেকশন ফ্রিতে দেওয়ার কথা জানাই। আমি আমাদের ফ্যাকাল্টি, মেডিসিন ফ্যাকাল্টির সাথে এবং আমাদের ডিরেক্টর স্যার সবার সাথে কথাবার্তা বলি। তারা তাদের সাইড থেকে সারা আমাদের যে পার্টনারশিপের ডকুমেন্টগুলো এগুলো সাইন করা, ফর্মটা পুরোটা ফিল আপ করা, এই ডিটেলসের কাজগুলো সারা করেছে। শীর্ষ শ্রেয়ান হাসপাতালের নিউরোলজি বিভাগ ও মেডিসিন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে ইনজেকশন হাসপাতালে আনতে ডিরেক্ট রিলিফের সঙ্গে সকল প্রক্রিয়া সম্পন্ন করেন। কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পর গত সোমবার ইনজেকশনগুলো হাসপাতালে পৌঁছায়। হার্ট অ্যাটাক যদি হয়,
হার্টের রক্তনালীতে যেমন ব্লাড ক্লট, সেই ব্লাড ক্লটটাকে লাইজ করার জন্য মানে নষ্ট করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। বুধবার থেকে হাসপাতালে এই ইনজেকশনের ব্যবহার শুরু হয়েছে। এক একজনের জন্য 5 ভায়াল হিসেবে 500 মানুষের চিকিৎসা সম্ভব হবে। যেটা আমরা সাপ্লাই পেয়েছি সেটা আমরা এখন কার্ডিওলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমরা রোগীদের সাপ্লাই দিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসকদের সহায়তায় রোগীরা এখন এই ইনজেকশনের সুফল পাচ্ছে। নেদারল্যান্ডে তৈরি ইনজেকশনের এক কোর্সের দাম প্রায় 70,000 টাকা। আগামী বছরের মার্চে শেষ হবে মেয়াদ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। অক্টোবরের মাঝামাঝিতেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এর মধ্যে টার্মিনাল ভবনের কাজ 80% শেষ হয়েছে বলে জানান তিনি। দুপুরে কক্সবাজার বিমানবন্দরের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শনে এসে কথা বলেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে, পর্যায়ক্রমে আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা বাড়বে। আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি। আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা শুরু করব, এখানে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু করব। আমরা প্রথম একটা দিয়ে শুরু করব এবং এটা আস্তে আস্তে প্রোপেল করব। আমরা হয়তো বা খুব ইন্টারেস্টিং প্রাইসে আপনাদেরকে টিকিট। ভয় লোভ দেখিয়ে দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে বিগত সরকার। এ কারণে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান। দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা জামায়াতের রোকন সম্মেলনে কথা বলেন তিনি। ইসলামী মতবাদ ছাড়া মানুষের ভুল মতবাদে বাংলাদেশ পরিচালিত হয়েছে বলে এত রক্তপাত হয়েছে। ইসলামী আইন কায়েম না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পরিচালিত হওয়ার কারণেই তো 54 বছর ধরে আমাদের রক্তপাত হচ্ছে। টাকা দিয়ে বিচারকে অন্যদিকে পাঠিয়ে দিয়েছে, অথবা তাদের ভয় দেখিয়েছে, অথবা তাদের লোভ দেখিয়েছে, এভাবে বিচার ব্যবস্থাকে চুরমার করে দিয়েছে। যশোরে আলাদা অভিযানে 36টি স্বর্ণের বার সহ 3 জনকে আটক করা হয়েছে। সকালে যশোর মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাজিদ নামে এক যুবককে আটক করা হয়। পরে তার মানিব্যাগ থেকে 2টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির অপর একটি দল যশোর নড়াইল সড়কে তারাগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি বাসে তল্লাশি করে জাহিদ ও বাপ্পি নামে 2 যুবককে আটক করে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 34টি স্বর্ণের বার। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন 5 কেজি 334 গ্রাম, যার বাজার মূল্য 7,89,53,868 টাকা। ময়মনসিংহে শিশু সাদাব হত্যার বিচারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। পরে উপজেলা প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে বিকেল 3টার দিকে অবরোধ তুলে নেন তারা। 11 জুলাই পাগলা থানা এলাকা থেকে নিখোঁজ হয় 4 বছর বয়সী শিশু সাদাব হোসেন। 15 জুলাই ওই এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় হত্যা মামলা করা হয়েছে। হবিগঞ্জে নবীগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। দুপুরে সৈয়দপুর সুনামগঞ্জ সড়কের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। গ্রামবাসীর অভিযোগ, এলাকার প্রভাবশালী সাবেক মেম্বার ফজলু মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে খেলার মাঠ সহ বিভিন্ন সরকারি স্থাপনা দখল করে আসছে। সাম্প্রতিককালে সরকার পতনের পর গা ঢাকা দিলেও তার লোকজন গ্রামবাসীর খেলার মাঠ মেরামতে বাধা দিচ্ছেন। দ্রুত দখলদারদের গ্রেফতার ও খেলার মাঠ সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। ঝিনাইদহের শৈলকুপা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ভল্ট ভেঙে নগদ টাকা লুট হয়েছে। পুলিশ জানায় গতরাতে উপজেলার গারাগঞ্জ বাজারে মসজিদ মার্কেটে 2য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। এ সময় ভল্ট থেকে নগদ 1,25,759 টাকা ও সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বাংলা সময়।
হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এর প্রভাবে দিনাজপুরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে চালের দাম। ভারত থেকে চাল আমদানি এবং সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির কারণে চালের দাম আরও কমবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পর 12ই আগস্ট থেকে দিনাজপুরে হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানিতে শুল্ক 63.5% থেকে কমিয়ে 2% নির্ধারণ করায় চাল আমদানি বৃদ্ধি পেয়েছে। এতে পাইকারি এবং খুচরা বাজারে কেজি প্রতি প্রকারভেদে 2 টাকা কমেছে। ফলে বাধ্য হয়ে কম দামে চাল বিক্রি করছেন মিলাররা। চালের কোনো ক্রেতা নেই। দিনাজপুরে চালের বাজার বর্তমানে আগের থেকে একটু সহনীয় পর্যায়ে। দেশি বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা প্রতি কেজি চাল কমে গেছে। ইন্ডিয়ান চাল ঢুকতেছে এলচির মাধ্যমে, এইটাও একটা বাজারে প্রভাব পড়ছে। তুলনামূলক একটু কমছে, কিন্তু আমাদের যখন চাল বাড়তেছে দাম বাজার, তখন দেখা যায় প্রতি কেজিতে 5-7 টাকা বাড়তেছে, কিন্তু কমার সময় দেখে 1 টাকা 2 টাকা কমতেছে। এদিকে ভারত থেকে চাল আমদানি বৃদ্ধি পেলে দাম আরও কমবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। আমরা আশা করছি আগামী 4 মাস পর্যন্ত সরকারের এই খাদ্য বান্ধব এবং ওএমএস কর্মসূচি চলবে এবং আমন মৌসুম ওঠার আগ পর্যন্ত চালের মূল্য স্থিতিশীল থাকবে। দিনাজপুর জেলার চাহিদা 7 লাখ মেট্রিক টন চালের বিপরীতে উৎপাদন হয় 16 লাখ মেট্রিক টন চাল। উদ্বৃত্ত 9 লাখ টন চাল সরবরাহ করা হয় জাতীয় খাদ্য ভাণ্ডারে। সময় সংবাদ, দিনাজপুর। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন ডিলাররা, এমন দাবি করেছেন ভোগান্তির শিকার চুয়াডাঙ্গার কৃষকরা। আবাদি জমির পরিমাণ যাই হোক না কেন, কোনো কৃষককে 25 কেজির বেশি সার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে দাম বেশি দিলেই মিলছে বস্তা বস্তা সার। রয়েছে বীজের দাম বেশি নেওয়ারও অভিযোগ। যদিও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। চুয়াডাঙ্গার প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। আমন ধান, কপি, ধনেপাতা, কলাই, কলা পেঁপে, গ্রীষ্মকালীন সবজি, ফলসহ বিভিন্ন ধরনের ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তায় 150 থেকে 300 টাকা বেশি গুনলেই চাওয়া মতো সার বিক্রি করছেন ডিলাররা। সারের অভাবে চাষ করতে পারছি না। আমরা 2200 টাকা করি সুরাই মার্কেট থেকে ড্যাপ কিনতে হচ্ছে। কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এমন যদি কেউ ব্যবসা করে, দাম বেশি নেয়, সেক্ষেত্রে উনি যদি প্রপার ডকুমেন্টসটা আমাদেরকে দিতে পারে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি 48টি ও বিএডিসির 108 জন ডিলার সার বিক্রি করেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। দালাল চক্র, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, বকশিসের নামে চাঁদাবাজির অভিযোগে মেজর আব্দুল মালিকের নেতৃত্বে সেনাবাহিনী এ অভিযান চালায়। এ সময় শিশু বিভাগ, জরুরি বিভাগ ও আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নের সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার সন্ধ্যায় নগরীর রেস্তোরাঁয় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন মেয়র। তাছাড়া সংগঠনের সদস্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে সার্বিক সহায়তার ঘোষণা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন, ক্লাস পরীক্ষা বর্জন। পর্যালোচনায় গঠিত কমিটির বৈঠক, ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। ক্যাম্পাসে নির্বাচনের আমেজ, জাকসুতে ছাত্রদলের 25 সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট গ্রহণ 12 অক্টোবর। এবং বেড়েই চলছে হত্যাকাণ্ড, মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার। ফেনীতে সেপটিক ট্যাঙ্কে মিলল শিশুর লাশ, পঞ্চগড়ের ডোবা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। এই ছিল বাংলা সময়ে, সঙ্গে থাকুন সময়ের।